নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। আজ যে কথা বলবো রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরকে নিয়ে। ঠিক আছে? কাদের নিয়ে কথা বলবো? সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা কিন্তু বেড়েছে। ১,০০০ টাকা করে মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছে। কাদের কাদের ভাতা বৃদ্ধি হয়েছে সেটা আগে আপনাদের সামনে তুলে ধরবো। আশাকর্মীদের ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করেছে। তাদের একটা খবর হয়েছে ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। মাতৃত্বকালীন তারা ছুটি পেয়েছে। এছাড়া কর্তব্যরত অবস্থায় মারা গেলে ৫,০০,০০০ টাকা বিমা, এটাও কিন্তু আশাকর্মীরা পাবে। ঠিক আছে? এরপর ভিআরপিরা কী পেল? ২০২৬-এ যে রাজ্যে অন্তর্বর্তী বাজেট হলো, ভিআরপি কর্মীরা কী পেল সেটা আগে আপনাদের সামনে তুলে ধরি। ভিআরপি কর্মীরা ভিআরপি কর্মীদের আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিআরপি কর্মীরা কিচ্ছু পেল না। এইবারের অন্তর্বর্তী বাজেটে ভিআরপি কর্মীরা কিছু পেল না। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং পার্শ্ব শিক্ষক যারা প্যারা টিচার আছে তারাও দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। তারাও তাদের ভাতা কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ রাজ্যে অন্তর্বর্তী বাজেটে ১,০০০ টাকা বৃদ্ধি হয়েছে পার্শ্ব শিক্ষকদের। কিন্তু তারা এতে খুশি নয়। তারা বিভিন্ন জায়গায় আন্দোলনের দাবি করছে, ডেপুটেশন দিচ্ছে। তারা সবাইকে বলছে যে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম ভাতা কিন্তু আরও বাড়াতে হবে। ঠিক আছে? এই নিয়ে তীব্র আন্দোলন হচ্ছে। আইসিডিএসের কর্মীদের খবর কী? আইসিডিএস কর্মীদের কিন্তু ভাতা বাড়িয়েছে এবং রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট হলো সেইখানেই ভাতা বাড়িয়ে দিয়েছে। কত টাকা ভাতা বাড়িয়েছে আইসিডিএস কর্মীদের? ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি, যেটা এপ্রিল মাস থেকেই পেয়ে যাচ্ছে। আইসিডিএস কর্মীরা, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক সবাই কিন্তু ১,০০০ টাকা বৃদ্ধিটা এপ্রিল মাস থেকে পেয়ে যাবে। এই যে আইসিডিএসের কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় বাজেটে এদের কিছু করেনি, রাজ্য বাজেটে ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি করেছে। তারাও কিন্তু তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে যে ভাতা বৃদ্ধি করতে হবে। এই হচ্ছে খবর। তাদের মাতৃত্বকালীন ছুটি এইগুলো কিন্তু বেড়েছে, এইগুলো রাজ্য সরকার মেনে নিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের ১৮,০০০ টাকা বেতন বৃদ্ধির দাবি ছিল। ওয়েলফেয়ার কমিটি ১৮ টাকা বেতন বৃদ্ধির দাবি রেখেছিল। তাদের কিন্তু ১,০০০ টাকা মাত্র বৃদ্ধি করেছে। তারাও কিন্তু আবার আবার কিন্তু ডেপুটেশন দিয়েছে যে ১,০০০ টাকা কম হচ্ছে, তারা আবার আন্দোলনের মধ্যে দিয়ে যাবে শোনা যাচ্ছে। আইসিটি কম্পিউটার, এদের তো ভাতা বৃদ্ধি হয়নি। আইসিটি কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিমিত্র চা, এদের অন্তর্বর্তী বাজেটে কিছু হয়নি। এইবার যাদের এই অন্তর্বর্তী বাজেটে হলো না, তাদের মন খারাপ করার কোনো দরকার নেই বন্ধু, হতাশা হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আবার কি বেতন বৃদ্ধি হতে পারে, নাকি আশা রয়েছে, নাকি সবটাই শেষ? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, যাদের এখনও হলো না, যেমন আশাকর্মীদের বেতন বৃদ্ধি হয়ে গেছে, সম্ভাবনা খুবই কম আবার পরবর্তীকালে এদের বৃদ্ধি হবে। পার্শ্ব শিক পা- এ- এদিকে আইসিডিএসের আর বৃদ্ধি হবে না, মোটামুটি ধরে রাখাই যায়। বাদ বাকি পার্শ্ব শিক্ষকরা তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের কি ভাগ্য খুলতে পারে? আইসিটি কম্পিউটাররা আন্দোলনের মধ্যে যাচ্ছে। এদিকে এসএসকে, এমএসকে যে টিচার, তারাও কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু আন্দোলনের মধ্যে দিয়েই যাচ্ছে। ভিআরপি দের ভাতা বৃদ্ধি নিয়ে তীব্র আন্দোলন চলছে কিন্তু। ঠিক আছে? ভিআরপিদের ভাতা বৃদ্ধি নিয়ে। ঠিক আছে? এইবার আমরা সবাই জানি ভোটের আগে রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট করেছে, যেখানে এটাই কিন্তু শেষ বাজেট নয়। ঠিক আছে? এটা অন্তর্বর্তী বাজেট, এটা মাথায় রাখতে হবে। এটা পূর্ণাঙ্গ বাজেট না। পূর্ণাঙ্গ বাজেট হতে ২০২৬-এ ভোটের পর একটা পূর্ণাঙ্গ বাজেট কিন্তু হবে, রাজ্য সরকার করবে। এইবার এই পূর্ণাঙ্গ বাজেটেই ঠিক হয়ে যাবে কাদের চুক্তিভিত্তিক কর্মীদের কাদের ভাতা বৃদ্ধি হবে বা কী হবে। এটাই আশা রাখা যাক যে পূর্ণাঙ্গ বাজেটেই ভিআরপি, পার্শ্ব শিক্ষক যাদের বাকি রয়ে গেল তাদের কিছু একটা করবে। এটাই আমাদের আশা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না যে এই যে পূর্ণাঙ্গ বাজেট হবে বা ভোটের
ভোটের পরে যে হবে পূর্ণাঙ্গ বাজেট রাজ্যে, সেই বাজেটে কি এই যাদের হলো না তাদের চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য খুলবে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।